আসসালামু আলাইকুম। অনেকে আসলে জানতে চান আমাদের কাছে যে মুরগির ডিম কতদিনে ফুটে মেশিনে অথবা কয়েল পাখির ডিম, হাঁসের ডিম এগুলা কোনটা কয়দিনে ফুটে আরকি। তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো হাঁসের ডিম কতদিনে ফুটে, মুরগির ডিম কতদিনে ফুটে এবং কয়েল পাখির ডিম কতদিনে ফুটে। এবং কি বাচ্চা ফুটার পরেও মানে বাচ্চা হয় ভিতরে সবকিছু হয় ফুটার পরেও মারা যায়। কেন মারা যায় সেটাও বলব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসলে মুরগির ডিমটা হচ্ছে ১৮ থেকে ২২ দিনের মধ্যেই ফুইরা যায়। তবে সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে মুরগি যেরকমে ফুটায় এরকমই। অনেকে ভাবে যে মেশিনে মনে হয় তাড়াতাড়ি ফুটায়। আসলে এরকম কিছু না। মেশিনেও ওই মুরগির মতোই সময় নেয় বা হাঁসের মতোই সময় নেয়। কিন্তু ওইভাবেই আসলে হয়। কিন্তু অনেকের ধারণা আছে যে আপনার মনে হয় ২-৩ দিনে ফুটে। আসলে এরকম কিছু না। আর কয়েল পাখির ডিমটা হচ্ছে ১৬ দিনের মধ্যে ফুটে। ১৬ থেকে ১৮ দিন বা এর মধ্যেই ফুইটা যায় আরকি। আর হাঁসেরটা হচ্ছে আপনার ২৭ থেকে অ্যা প্রায় ২৭ থেকে আপনার ২৮, ২৯, ৩০ দিনও লাগে। হাঁসের ডিমটা একটু দেরিতেই ফুটে। তো এবার বলব বাচ্চা ফুইটা তারপরে মারা যায় কেন? আসলে বাচ্চা ফুটার সময় দেখুন এই যে একটু খালি ডিমটা যখন ফাটে, তখন আমরা করি কি হাত দিয়ে এটা নিয়ে সিলা খোসাটা পাতলা করে দেই। তো আমরা ভাবি যে এটা পাতলা করে দিলে মনে হয় সে দ্রুত বের হইতে পারবে। আসলে এরকম কিছু না। সে তার নিজের গতিতেই বের হবে এবং কি তার মানে বর্তমানে যে তার খাবার, এই রক্তটাই হচ্ছে তার খাবার। কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা মনে করি যে ডিমটারে আমরা ফাটাই দিতে পারলে সে বের হয়ে যাবে। আসলে এরকম না। সে তার শক্তি দিয়ে এটা থেকে এমনি বের হইতে পারবে। এটা প্রাকৃতিক একদম ন্যাচারাল ভাবে সে বের হইতে পারবে। কিন্তু আমরা পাকনামি করতে যাই, আমরা ওই চিল্লা দেই সেক্ষেত্রে একটু রক্ত-টক্ত বের হয়। তো মানে বাচ্চাটা আর ফুটে না, এটা মারা যায়গা। তো এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে পানি দেই আমরা, আর্দ্রতাটা বেশি হওয়ার জন্য যে পানিটা দিই, পানিটা দিয়ে খুব খেয়াল রাখবেন। আপনারা একদম বাতির সাথে লাগায়া দিবেন। যদি বাটি দেন বাটির নিচে একটা কিছু দিয়ে ডিপ-ডুপ দিয়া তারপর হচ্ছে আপনারা এই পানিটা দিবেন। কারণ অধিকাংশ বাচ্চা মারা যায় পানির মধ্যে পইড়া। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।